পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 38 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 38 পৃষ্ঠা থেকে আমরা শিখব যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে বোঝা যায় বা কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে চেক করে বুঝতে পারবো সেটাই শিখব। এখানে দেখো প্রথমে দেওয়া আছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 4-এর যে গুণিতক যে সংখ্যাগুলো আছে বা 4-এর নামটা যদি আমরা পড়ি তাহলে যে সংখ্যাগুলো পাবো সেই ক্ষেত্রে ওই সংখ্যাগুলো হবে 4 দ্বারা বিভাজ্য। যেমন 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, এই সংখ্যাগুলো হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। এখন আমরা নর্মালি নামটা 10 পর্যন্ত শিখি আর কি, যে 4 অক্ষে 4, এভাবে 4 10 কে 40 এই পর্যন্ত শিখি। তো যদি সংখ্যা এই 40-এর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে ওই সংখ্যাগুলো কিভাবে বুঝবো যে 4 দ্বারা বিভাজ্য কিনা, তো সেটা বোঝার জন্য তোমাকে কিছু নিয়ম জানতে হবে। সেই নিয়মগুলোই আমরা আজকে শিখব। তো এখানে প্রথমে দেখো এই 125 ভাগ 4 এটাকে ভাগ করলে আমরা ভাগফল পাবো হচ্ছে 31 আর অবশিষ্ট থাকবে 1। তো অবশিষ্ট যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এই যে সেটা লিখে দিতে যে 4 দ্বারা বিভাজ্য নয়। এখন এরপরে আরও কিছু সংখ্যা আছে, এগুলোর কিছু দেয়া আছে কিছু দেয়া নাই। যেমন ধরো এখানে একটা এই ভাগফল দেয়া আছে কিন্তু ভাগশেষটা দেয়া নাই, তার মানে এটাকে তোমাকে ভাগ করে তারপরে বুঝতে হবে। তো নিয়মটা শেখার আগে আমরা ভাগ করে কিভাবে বুঝতে পারবো সেটা আগে দেখি। তার মানে হচ্ছে 312 এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে দেখো কত পাবো। এই 4 3-এর ভিতরে যায় না, যেহেতু 4-এর চেয়ে 3 ছোট, এই কারণে আমরা 31কে যদি 4 দিয়ে ভাগ করি, এই 4-এর নামটা যদি পড়ি 4 8 32, 31-এর চেয়ে বেশি হয়ে যায়, তার মানে 7 বার যাবে, 4 7 28। দেখো এখন 28 আর 31 থেকে 28 বিয়োগ করলে পাবো হচ্ছে কত, 3 পাবো। আর এই 2 যদি নামাই আসে 32, তো 32-এর ভিতরে 4 যায় 8 বার। তো 8 বার যদি যায় তাহলে দেখো এখানে এই 32-এর নিচে যদি আবার 32 লিখি তাহলে এই যে সমান হয়ে যায় 32 আর 32 বিয়োগ করলে, বা যেহেতু সমান তাহলে নিচে থাকে 0, সেই ক্ষেত্রে এখানে অবশিষ্ট থাকবে কত, 0। তো এটা তাহলে যদি অবশিষ্ট 0 থাকে তাহলে এই 312 এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য। এখানে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তো এখানে বাকি যে সংখ্যাগুলো এগুলাও তোমাকে ভাগ করে দেন তুমি বুঝতে পারবা যে ওই সংখ্যার ভাগফল কত বা ভাগশেষ কত। যদি এমন হয় যে ভাগশেষ 0 তাহলেই মাত্র সেই সংখ্যাটা বিভাজ্য হবে, আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে কিন্তু সেটা যদি 1 2 3 বা এরকম কোনো সংখ্যা থেকে যায় ভাগশেষ, তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে না। যেমন 4 দিয়ে এটাকে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 116 আর অবশিষ্ট এখানে পাবো হচ্ছে 0। তুমি এটা তোমার খাতায় করে দেখবা, তাহলে এটাও কি বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য হবে। আবার 4 দ্বারা 506-কে যদি ভাগ করি এখানে ভাগফল পাবো 126 আর অবশিষ্ট এখানে থাকবে হচ্ছে 2। এটা তুমি ভাগ করে দেখবা, অবশিষ্ট যেহেতু 2 থাকবে তার মানে এটা কি বিভাজ্য নয়। যখনই তোমার ভাগ শেষ কিছু থাকবে তখনই বিভাজ্য নয় হবে। আবার দেখো 600-কে যদি 4 দিয়ে ভাগ করি এখানেও আমরা পাবো হচ্ছে 150 আর অবশিষ্ট থাকবে হচ্ছে 0, তার মানে এটাও বিভাজ্য। তো এইভাবে আমরা ভাগ করে কিন্তু যে কোনো সংখ্যাই বুঝতে পারবো যে এটা 4 দ্বারা বিভাজ্য কিনা, কিন্তু এটা তো নিয়ম হলো না, সেই ক্ষেত্রে আমাকে ভাগ করে বুঝতে হচ্ছে। তো আমাকে এই নিয়মও জানতে হবে যাতে আমি সহজেই বুঝতে পারি যে এই সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা। তো এখানে দেখো এই তুলি বলতে দেখা যাচ্ছে যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। দেখো এই যে এখানে এই একক আর দশক মিলে, এটার ক্ষেত্রে দেখি একক আর দশক মিলে গঠিত সংখ্যা কত, 12। তো 12 এই 312-কে ভাগ করে আমরা বুঝতে পারবো, কিন্তু এই 12-কে আমাকে খাতায় লিখে ভাগ করতে হবে না। আমি সহজেই কিন্তু বুঝতে পারবো যে 4-এর নামটা বললে 3 4 12, তার মানে 12 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। তো এখানে নিয়মটা হচ্ছে এটাই যে একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। যদি বড় কোনো সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয় সেই ক্ষেত্রে ওই পুরা সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো যে এইখানে একক আর দশক মিলে গঠিত সংখ্যা কত, 0 আর 6 মিলে কত হয়, 0 যেহেতু প্রথমে আছে তার মানে 6, তো 6 তো 4 দ্বারা বিভাজ্য
হয় না, তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 506 এই সংখ্যাটা বিভাজ্য নয়। তো এই নিয়মটা ফলো করলে কিন্তু তোমাকে এই ভাগ করে বুঝতে হবে না, ভাগ করা ছাড়াই তুমি বলতে পারবা যে কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য বা কোনটা বিভাজ্য নয়। তো এখানে দেখো আরও কিছু নিয়ম আছে যে যদি সংখ্যাটি বড় হয় অর্থাৎ 4 অঙ্কের বা 5 অঙ্কের হয় তাহলে কিভাবে বিভাজ্যতা নির্ণয় করবো। তো সংখ্যাটা যদি আরও বড় হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো, যেমন এইখানে দেখো একটা ভাগ করে দেখানো আছে, যেমন 4 দিয়ে 53,904কে ভাগ করছে। দেখো 4 5-এর ভিতরে যাবে একবার, সেই এক এখানে লিখছে। 4 আর 1 গুণ করলে 4 অক্ষে 4, 5 থেকে 4 বিয়োগ করলে পাবো 1, এই 3 এখানে নামাই নিয়ে আসলাম। 13, 13-র ভিতরে 4 যায় 3 বার, এই দেখো 3 বার যায়, 3 4 12 লিখলাম 12, 13 থেকে 12 বিয়োগ করলে পাবো 1, আর এই 9 এখানে নামাই নিয়ে আসলাম, হয়ে গেল 19, 19-এর ভিতরে 4 যায় 4 বার, 4 4 এই 4 লিখলাম, 4 4 16। এখন 16 থেকে 19 থেকে যদি 16 বিয়োগ করি পাবো 3, আর এই 4কে নামাই নিয়ে আসলাম, হলো 34, 34-এর ভিতরে 4 যাবে 8 বার, 4 8 32, 8 লিখলাম, 4 8 32, 34 থেকে 32 বিয়োগ করলে পাবো 2, এই 0 এখানে নামাই নিয়ে আসলাম। 20-এর ভিতরে 4 যায় 5 বার, এই যে 5 লিখলাম, 4 5 20। তো এখানে দেখো ভাগশেষ কত, 0, তার মানে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আবার পরের যে সংখ্যা এটাকে দেখো ভাগ করে আমরা ভাগশেষ পাইছি কত, 1। তো এখানে ভাগশেষ যেহেতু 1, তাহলে এই যে সংখ্যাটা 6,905 এই সংখ্যাটা তাহলে কি 4 দ্বারা বিভাজ্য নয়। যখনই এইভাবে ভাগ করে আমরা ভাগশেষ 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা যদি পাই তখন বুঝবো ওই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়। এখন নিচে তাহলে যে নিয়মটা আমরা এখানে পেলাম সেই নিয়মটা দেখো যে যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের দুইটি অঙ্কই শূন্য, দুইটি অঙ্কই যদি একক ও দশকের দুইটা অঙ্কই যদি শূন্য হয় তখন ওই সংখ্যাটা যত বড়ই হোক ওইটা 4 দ্বারা বিভাজ্য। এটা একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য যদি হয় সেই ক্ষেত্রে ওই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তো এটাই হচ্ছে নিয়ম, যে যদি কোনো সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক শূন্য হয় তাহলে ওই সংখ্যাটা, আর আগে কি অঙ্ক আছে সেটা দেখার বিষয় না, তাহলে ওই সংখ্যাটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। এবং যদি শূন্য না থাকে বা শূন্য একটা থাকে সেই ক্ষেত্রে একক ও দশক স্থানের অঙ্ক মিলে যে সংখ্যাটা গঠিত হয়, যেমন ধরো এইখানে দেখো যে এইখানে একক আর দশক মিলে কত হয়েছে 40, তো 40 তো 4 দ্বারা বিভাজ্য। তো এই একক ও দশক মিলে যে সংখ্যা গঠিত হয় সেটা 4 দ্বারা বিভাজ্য হলে তখনও ওই সংখ্যাটা, এই পুরা সংখ্যাটাই তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো তাই কিন্তু হয়েছে। আবার এখানে দেখো একক আর দশক মিলে হয়েছে কত 5, শূন্য যেহেতু আগে আছে তার মানে শুধু 5, 5 তো 4 দ্বারা ভাগ করা যায় না, বিভাজ্য নয়, তার মানে এই পুরা সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়। তো এরপরে দেখো নিচে কিছু সংখ্যা দেওয়া আছে, অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, যেমন এই যে 255 বা 3400। তো এই সংখ্যাগুলো থেকে তোমাকে বের করতে হবে যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলা, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলা এবং 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলা। তো প্রথমে আমরা দেখো এই 255 এটা দেখি। তো 3 দ্বারা বিভাজ্য এটা বোঝার জন্য কি করতে হয়, অঙ্কগুলা যোগ করতে হয়। যেমন দেখো 2 আর 5 যোগ করলে কত হয় 7, 7 আর 5 যোগ করলে হয় 12। তো 12কে 3 দিয়ে ভাগ করা যায়, কারণ 3 4 12, তাহলে 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য তার মানে এই 255 এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, লিখলাম এটা। আবার দেখো এইখানে লাস্টের দুইটা অঙ্ক কত হয়, এই দুইটা অঙ্ক মিলে হয় 55, 55 4 দ্বারা বিভাজ্য নয়, কারণ দেখো 4 4 12 48, 4 13 52, আর 4 14 হয় 56, বেশি হয়ে যায়, তার মানে এই 4 13 যে 52 ভাগশেষ 3 থাকে, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য নয়। আবার দেখো এই যে এই সংখ্যাটা যদি আমরা যোগ করি, দেখো 3 আর 4 হয় কত 7, 7 আর 8 যোগ করলে হয় 15। তো 15কে যদি 3 দিয়ে ভাগ করি 3 5 15, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এখানে তাহলে লিখবো এই 3408, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো একক আর দশক মিলে হয় কত 8, 8কে 2 দিয়ে 4 দিয়ে যদি ভাগ করি 4 2 8, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য, তার মানে এটা 3 দ্বারাও বিভাজ্য আবার 4 দ্বারাও বিভাজ্য। পরের সংখ্যাটা দেখো এই 5 আর 4 কত হয় 9, 9 আর 2 হয়েছে 11, 11 আর 7 কত হয় 18। তো 18 যদি হয় এই 18কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 6 18, তার মানে ভাগ করা যাচ্ছে, তাহলে এই সংখ্যাটাও তোমার 3 দ্বারা বিভাজ্য। আবার দেখি 4 দ্বারা বিভাজ্য হয় কিনা, দেখো এই 2 আর 7 মিলে হয় কত 27, 27 তো 4 দ্বারা বিভাজ্য নয়, এই কারণে তোমার
এই পুরা সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে না। এরপরের সংখ্যাটা দেখো 6 আর 8 হচ্ছে 14, 14 আর 7 হচ্ছে 21। তো 21 যদি হয়, 21কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য, এই 6870। আবার দেখো এই যে লাস্টের দুইটা অঙ্ক একক আর দশক মিলে 70, 70 4 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটা শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য। আবার এখানে দেখো 9 আর 3 12, 12 আর হচ্ছে 2 14, 14 আর 1 15, তো 15 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা হচ্ছে পুরা সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। আবার লাস্টের দুইটা অঙ্ক মিলে হয় কত? 21, তো 21 তো 4 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই পুরা সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে না। আবার পরের সংখ্যাটা দেখো 5 আর 3 8, 8 আর 2 হচ্ছে 10, 10 আর 1 11, 11 আর 2 হচ্ছে 13, 13কে তো 3 দিয়ে ভাগ করলে বিভাজ্য নয়, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না, কারণ 13কে 3 দিয়ে ভাগ করা যায় না। আবার দেখো লাস্টের দুইটা অঙ্ক মিলে হচ্ছে কত? একক আর 10 মিলে হচ্ছে 12, 12কে 4 দিয়ে ভাগ করা যায়, যে 3 4 আর 12, 12-এর ভিতরে 4 যায় 3 বার, তাহলে দেখো এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে, 53,212। এরপরের সংখ্যাটা দেখো এই 6 আর 8 14, 14 আর হচ্ছে 4 কত? 14 আর 4 হচ্ছে 18, 18 আর 3 হচ্ছে 21, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, এই 68,000, এখানে 6,84,300, এই সংখ্যাটা 6,84,300, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো এই লাস্টে যেহেতু দুইটা শূন্য আছে, লাস্টে দুইটা যদি শূন্য থাকে তাহলে এই সংখ্যাটা 4 দ্বারাও বিভাজ্য, যে 6,84,300, এটা 4 দ্বারাও বিভাজ্য। এরপরের সংখ্যাটা দেখো, এটা এখানে পাবো এই 9 আর 2 11, 11 আর 3 12, 13 14, 14 আর 5 হচ্ছে 19, 19 আর 2 হচ্ছে 21, তো 21 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা এখানে আসবে যে এই 9,23,502, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো লাস্টের দুইটা মিলে হয় কত? শুধু 2, 2কে তো 4 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটা শুধু 3 দিয়ে বিভাজ্য। এরপরের অঙ্কটা দেখো, সংখ্যাটা দেখো 8 আর 7 15, 15 আর 9 হচ্ছে 24, 24 আর 4 28, 28 আর 2 30, তো 30 যদি হয় 30 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে 8,79,420, এটা 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো লাস্টের দুই অঙ্ক মিলে হয় 20, 20 আবার 4 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা 4 দ্বারাও বিভাজ্য, 8,79,420। আবার দেখো এই সংখ্যাটার এই 1 আর 9 10, 10 আর 3 13, 13 আর 2 হচ্ছে 14, তো 14 যদি হয় 14কে 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। আবার লাস্টের দুইটা অঙ্ক যেহেতু শূন্য আছে, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য, তার মানে এখানে লিখব 1 0 9 3 2 0। তাহলে এইভাবে আমরা কিন্তু যে কোনো সংখ্যা ভাগ না করেই আমরা চেক করতে পারি যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা বা 4 দ্বারা বিভাজ্য কিনা। তো এখন এই যে 3 দ্বারা বিভাজ্য বা 4 দ্বারা বিভাজ্য লিখলাম, তো এখন দেখব 3 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো। যেমন ধরো এইখানে এই যে এটা আছে 3,408, এখানে এটা আছে, তার মানে এই 3,408 এটা 3 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য। তারপরে দেখো এখানে আছে তোমার এই যে এই সংখ্যাটা আছে, এখানেও এই সংখ্যাটা আছে, তার মানে এই সংখ্যাটা এই 3 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য, যে 6,84,300, এই সংখ্যাটা 3 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য। তারপরে দেখি আর কোনো সংখ্যা আছে কিনা, এখানে 92 লক্ষ আছে, এটা নাই। তারপরে দেখো এই যে 87, এটা আছে, এখানেও আছে, এখানে আছে, তার মানে এই সংখ্যাটাও 3 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য। 87 এটা কত? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 8,79,420। তাহলে এই সবগুলো সংখ্যায় আমার চেক করা হয়ে গেল কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য বা কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য এবং 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য কোনগুলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে তুমি যে কোনো সংখ্যা দেখলেই তুমি নিজেও চেক করতে পারবা যে কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য বা কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য বা কোন সংখ্যা 3 এবং 4 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, সেটাও তুমি বুঝতে পারবা বা বের করতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমি
39 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।